দেখুন, অনেকে বলেন সাহিত্যিকরা ভবিষ্যৎ দ্রষ্টা হন। আর্টিস্ট ফোরামের 2018 সালের পত্রিকায় বান্ধবীরা বলে রাহুল একটি গল্প লিখেছিল। গল্পটি শুরু হচ্ছে, মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। 42 তো যাওয়ার বয়স নয়। বেরিয়ে এলাম জল থেকে। শরীর অবশ্য অন্যরা তুলছে, শরীরটা এখন ক্লাব ঘরে রাখা। সত্যি সত্যি আজ এই অনুষ্ঠানটা করতে কষ্ট হচ্ছে, তবু বিষয়ে ফিরব। দেখুন, এই সিরিয়ালটার প্রডিউসার লীনা গঙ্গোপাধ্যায়, যিনি 2017 জুলাই থেকে এই রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি গতকাল বলেছিলেন যে তাঁর চিত্রনাট্যে কিন্তু সমুদ্রে নেমে কোনো শটই ছিল না। আজ তিনি আবার আমাদের বলেছেন তিনি তো স্পটে ছিলেন না, তিনি শুনেছেন যে রাহুলই নাকি খুঁতখুঁতে প্রফেশনাল হিসেবে আর একটা ড্রোন শট নিজেই দিতে চেয়েছিল। আবার এই প্রোডাকশনেরই ফ্লোর ইপি শান্তনু নন্দী, তিনি আমাদের বলেছেন, এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো, একটা ড্রোন শটের দরকার ছিল। অর্থাৎ রাহুলের অতি আগ্রহে নয়, শটটা প্রোডাকশনের দরকার ছিল। এবং এর আরেকটা অর্থ যে গোটা ঘটনাটা কিন্তু ঘটে ভেরি মাচ ডিউরিং দ্য শুটিং। কোনো প্যাকআপের গল্পই এখানে নেই। দুপুরে যাদের কাজ শেষ হয়ে গেছিল তারা স্বাভাবিকভাবেই কলকাতা রওনা দিয়ে দিয়েছিলেন, কিন্তু শুটিংটা চলছিল এবং সমুদ্রেই চলছিল। এবং কথা হলো, আমার পরের বক্তা চৈতিদির কাছে আসবো, চৈতিদি এত স্ববিরোধী কথা কেন? এবং সবার আগে যে ছেলেটা আমাদের মধ্যে থাকলো না, তার ঘাড়ে, তার সিদ্ধান্তের ওপর পুরোটা, এবং শুধু এই একটা নয়, সব দিক থেকে গোটা দায়টা তার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর, এটা একটা মানে অমানবিক সমাজের চিত্র তো দেখছি। সেই সমাজ নিয়েই আমাদের প্রত্যেকেরই, আমরা যারা কাজ করছি সেটাই, মানে একটা সেট বলো, একটা স্টুডিওর পরিবেশ বলো বা সমাজ বলো, একইভাবে ওই অমানবিক চিত্রটাই বেরিয়ে আসছে। এই মানে আমি আজকে যখন কাকিমার সঙ্গে দেখা হলো, এই কারণে বলছি যে রাহুল 10 বছর 11 বছর বয়সে ওর বাবার হাত ধরে আমাদের লেক মার্কেটের বাড়িতে এসেছিল প্রথম প্রবাল রঙের আলো বলে একটি ছবিতে অভিনয় করার জন্যে। তো ওই সময় থেকে ওকে আমি জানি, ওর বোধহয় প্রথম ক্যামেরা ফেস করা ওটাই। তো তারপর বিভিন্ন সময় ওকে আমি দেখেছি। আমার একটা জিনিস তোমার কথা শুনে আমার মনে হচ্ছিল যে ড্রোন শট নাকি ছিল না, রাহুল এত পারফেকশনিস্ট, সেই জন্য রাহুল নাকি ওটা চেয়েছিল, বা প্রথমবার ততটা সফল হয়নি, রাহুল আবার দিতে চেয়েছিল, এই ধরনের কোনো অর্থ হতে পারে। আমি একবার চৈতিদি এক্স্যাক্টলি ঠিক কি বলেছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শান্তনু নন্দীর কি বলেছেন, প্রথমে লীনাদি কি বলেছেন দেখাবো। শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল আর খুবই ভালো করে কাজটা করছিল। সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে, প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। এবার শোনাবো যে ফ্লোর ইপি শান্তনু নন্দী কি বলেছেন। যা আমি জানতে পারলাম, বা আমরা কলকাতায় এখন যারা আছি, সেটা হচ্ছে আমাদের শুটিং মানে অলমোস্ট শেষ বলতে পারি। সিনিয়র আর্টিস্টরা কলকাতার জন্য রওনা দিয়ে দিয়েছে। সেই সময় একটা ড্রোন শটের দরকার ছিল। গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে শটটা হচ্ছিল। চৈতিদি। হ্যাঁ, মানে ন্যারেটিভটা বড্ড কাঁচা লাগছে আর কি। বিখ্যাত ছবির 4টে ন্যারেটিভ ঘোরে, তারপর সত্যটা কি সেটা দর্শকের সামনে আসে। বিষয়টা হচ্ছে কুরোসাওয়ার বিখ্যাত ছবি রসমন, হ্যাঁ রসমন। তো এবারে ওই রসমানের মতো লাগছে যে মানে বৃষ্টিটা হয়েছিল কি হয়েছিল, মানে ড্রোন শটের যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে ড্রোন শটটা আনানো হলো কখন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অরুণোদয়ে রাহুল চেয়েছিল ড্রোন শট দিতে, তো তখন কি তাহলে চিত্রনাট্যে ড্রোন শট ছিল না?
তবু রাহুল চেয়েছিল, আর ডিরেক্টরই বা তাহলে কথা বলছিল না কেন প্রডিউসারের সঙ্গে? মানে একটা শুটিংয়ে সত্যি যেটা পরিষ্কার চেহারা, দিনের পর দিন এখানে সবাই আমরা আছি, বাদশা আছে, সবাই আছে, আমরা যারা রেগুলার শুটিং করি তারা জানি যে শুটিংয়ের পুরো প্ল্যানিংটা ডিরেক্টর, প্রডিউসার এবং চ্যানেল সবটা মিলিয়ে হয়। আমাদের কল টাইম দেওয়া হয় আর বলা হয়, রাহুলকে নিশ্চয়ই বলা হয়েছে যে তুমি কি তোমার নিজের গাড়ি নিয়ে যাবে? ও নিজের গাড়ি নিয়ে গেছে। তারপরে আর এমন নয় যে 4 দিন 5 দিন 6 দিন আগে সমস্ত স্ক্রিপ্ট এবং কি কি ঘটেছে সেগুলোও জানানো হয়েছে। সেগুলো জানানো হয় না, সেগুলো জানানো হয় না, সেগুলো পাওয়া যায় না। সেগুলো অনেক সময় ছবির ক্ষেত্রে পাওয়া যায়, তাও সেগুলো সবসময় আর্টিস্টের কাছে আসে না। তো ড্রোন শটটা ওয়াজ প্ল্যান্ড, আর যদি প্ল্যান না হয় তাহলে এলো কি করে ড্রোন শটটা, কোথা থেকে এলো? এবং আমরা সবাই জানি যে ড্রোন শটে ওই যে একটা এরিয়া জুড়ে যে হয় তার মাঝখানে যাতে লোক ঢুকে না যায়। তো রাহুল যখন ডুবে যাচ্ছিল, শটটা হচ্ছিল, তাই জন্য লোক ঢোকেনি না, লোক ওই 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 পেরিফেরিতে বাইরে ছিল, শটের মধ্যে ঢুকলে শট নষ্ট হয়ে যেতে পারে। এগুলো অনেকগুলো প্রশ্ন। প্রথমত হচ্ছে সমস্ত ইউনিটের লোকজনরা ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচানোর চেষ্টা করেছিল। ইউনিটের লোকজনরা তো ট্রেন্ড নয়, ডুবুরিরা ট্রেন্ড একদম। রেগুলার ওই রকম বিচে যারা বেড়াতে যায় তাদের মানে চোরাবালিতে এরকম অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। তুমি যদি স্ট্যাটিস্টিক দেখো তাহলে দেখবে বেঁচে যায় বেশিরভাগ মানুষ। অরুণোদয় বাঁচলো না। আমি একটা ছোট জিনিস বলছি, বাদশাহ বোধহয় সেটাকে নিয়ে কন্টিনিউ করতে চাইবে। মানে এটা আমরা যেটা বলি সিনেমার ক্ষেত্রে না, অনেক সময় যে কথাটা বললেন, শিল্পীদের না টেলিভিশন সিরিয়ালের মতো পরিবেশে যে কঠিন অবস্থার মধ্যে তাদের শুটিং করতে হয়, বিশেষ করে অভিনেতা অভিনেত্রী, তাদের না কোনো রকম শিল্প নৈপুণ্যে ভরা বায়না তাদের করবার 1 সেকেন্ডেরও স্কোপ থাকে না। এটা সবার আগে তুমি বলছো শিডিউলটা এমন ভাবে বাঁধা থাকে যে একজন পারফেকশনিস্ট আর্টিস্ট তারও যদি মনে হয় যে এইটা আমার, হ্যাঁ এর পরের শটটা আমি সন্তুষ্ট নই, আরেকটা শট দেবো, সেটাও সেটা করবার মতো সময়, বাজেট এতটাই টাইট ভাবে থাকে, সেটা চূড়ান্ত রকম অসম্ভব। এবং যার সঙ্গে ড্রোন শট জড়িয়ে, এই যেটা চৈতালি একটু আগেই বললো, ড্রোন শট যখন নিয়ে আসা হয় তখন এই প্ল্যানিং থাকে, এবং যে কারণে এক্সট্রা অন্য ক্যামেরা, আমি দেখলাম যখন শুট হচ্ছে ওখানে দেখলাম যে ডাবল ক্যামেরা ছিল, চৈতালি ওখানে দেখলাম যে ডাবল ক্যামেরা ছিল, খুব স্বাভাবিক। এবং তারপর যখন ড্রোন শটটা নিয়ে আসা হয়, যাবতীয় বন্দোবস্ত করে এক্সট্রা খরচটা আগে থেকে ডিজাইন হয়ে যাওয়া শটের পর চিত্রনাট্যের নাকি যেটা নেই আসলে সেটা আছে, বা পরিচালক মনে করেছেন এটা রয়েছে বলেই এক্সট্রা খরচটা করে নিয়ে যাওয়া হয়েছে। এক্স্যাক্টলি, এগুলো পুরোটাই প্ল্যান। তাই এই যে শিল্পীর ইচ্ছা, শিল্পীর বিলাসিতা একটা নোনতা জলে মাখামাখি হয়ে অত্যন্ত একটা টাইট স্কেডিউল, এবং বলতেই পারা যাচ্ছে যে অধিকাংশরা নাকি রওনা দিয়ে দিয়েছে। এবং বিশ্বাস করো সুমনদা, সেটা হচ্ছে যে আমাদের এখানে টেলিভিশনের ক্ষেত্রে ওই ফ্লেক্সিবল জায়গাটা থাকে না, যেটা সামান্য হলেও সিনেমা বা ওয়েব সিরিজের ক্ষেত্রে একটুখানিও থাকে। যে যদি 1 ঘন্টা আমরা হোটেল রুমের বা লাগেজ বার করতে দেরি করি, যদি 350 টাকা বেড়ে যায়, সেখানে বুকটা অনেকে ছ্যাঁপ করে ওঠে যারা এই হিসেবগুলো রক্ষা করবার দায়িত্বে থাকেন। তো তাই আমি আবার বলছি, লীনাদির যে বক্তব্য শুনলাম, বাকি যে ঘটনা ঘটেছে, আমার একদম ব্যক্তিগত মতামত এটা, পরিকল্পনা করে কেউ এই ঘটনা ঘটাননি, কিন্তু এই ঘটনাটা একদম আউট অ্যান্ড আউট দুর্ঘটনা। এবং সেখান থেকে যাতে এইরে আমাদের দিক থেকে তৈরি হয়ে যাওয়া কোনো গাফিলতি আমাদের দিকে যাতে আঙুল না তুলে দেয়, তাই ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী কোনটা আগে প্যাক আপ হয়েছে শুটিং, কোনটা হয়নি এটা বলে, স্ক্রিপ্টে আছে বা নেই এটা বলে একটা দায় ঝাড়ার চেষ্টা করছে, যেটা
মর্মান্তিক এমনটা কথা না বললে ভালো এবং আমার আরেকটা কথা আমার ভীষণ বলতে ইচ্ছে করছে যে আমরাও কিন্তু আর্টিস্টরা আমরা জানি না একটা শুটিং এ গিয়ে কি চাইতে হবে ফর সিকিউরিটি, আমরা জানি না। আমাদের না পেয়ে অভ্যস্ত, যদি জানবো কি? না পেয়ে অভ্যস্ত, সুতরাং আমি যদি বলি যে আমি ওই অতটা জলে আমি যাব না, আমাকে আরো বাকি আর্টিস্ট মহল মানে কোট আনকোট দায়টা আমাদেরও নিতে হবে। বাকি আর্টিস্ট টেকনিশিয়ানস এবং পুরো ইউনিট মিলে বলে কিছু হবে না চৈতিদি, যাও ভয় পেও না, আমরা আছি, এটা বলে। সেখানে ডুবুরি নেই, ছিল না কেন? শুটিং এ আমরা ডিরেক্টরকে বলি ক্যাপ্টেন অফ দ্য শিপ। সে যেটা বলবে, সে যত বড় অ্যাক্টর হোক, Absolutely. ডিরেক্টর যদি শটটা না বলে না, হ্যাঁ বললে হ্যাঁ, সে যত বড় অ্যাক্টরই হোক না কেন, ওই মুহূর্তে সে আমার বস। আমরা সাজেশন দিই না তা নয়। আমি আবারও বলছি, যদি রাহুল সাজেশন দিয়ে থাকে আমি একটা শট চাই, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, একটা ড্রোন শট যখন একটা অনেকটা বড় ল্যান্ডস্কেপ দেখায়, ন্যাচারালি দু পা হেঁটে যাওয়ার জন্য ড্রোন শটটা হয় না, একটা বড় স্পেস দেখাবে, একটা লোক হেঁটে যাচ্ছে, তার জন্য ড্রোন শটটা ডিজাইন করা হয়। যদি বলেও থাকে, তাহলে ডিরেক্টরের কাজ হচ্ছে তাকে বলা যে এই অঞ্চলটি বিপদসংকুল, ডিরেক্টরের কাছে সেই ব্রিফটা থাকা উচিত, এখানে ড্রোন শট নেওয়া যাবে না, এখানে দুপার বেশি হাঁটানো যাবে না, তাই তুমি চাইলেও রাহুলদা সরি শটটা নিতে পারবো না। তুমি চাইছো তাই সামনে চোরাবালি আছে, এটা জানার পরে পাঠিয়ে দিলাম, অথবা আমার কাছে ব্রিফ নেই, আমি ওদের সবার সঙ্গে একমত, এটা দুর্ঘটনা। কিন্তু যে নেগলিজেন্স থেকে দুর্ঘটনা ঘটেছে সেটা কখনোই কাম্য নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।